বন্ধুরা আজকে শুভেন্দু অধিকারীর গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তা গাড়ির ছবিটা তোমরা দেখো, মানে কি অবস্থা, পিছনে মানে বুলেট প্রুফ কাচ ছিল হয়তো, সেটাকে দেখো, সেটার অবস্থা কি অবস্থা হয়েছে দেখেছো। সেটার অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থা। তোমরা দেখো কাচের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো চলো আমরা এরপরে আরও ভিডিও আছে, ভিডিওগুলো তোমাদেরকে একটু দেখাই। সামনের গাড়ির কাজ ভাঙা আছে শুভেন্দু দাস বন্ধুরা এটা কিন্তু উত্তরবঙ্গে হয়েছে, উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারীর গাড়ি কিন্তু ভাঙচুর করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি আরও ভিডিওগুলো ক্লিপগুলো দেখাই, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এই অবস্থা হয়েছে গাড়ির, একটা ছবি। তো উত্তরবঙ্গে আজকেই হয়েছে এটা। তোমরা দেখলে এটা হলো উত্তরবঙ্গে আজকে শুভেন্দু অধিকারীর আগমন হয়েছে, মানে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে উত্তরবঙ্গে গেছে। ওইখানে কিন্তু উদয়ন গুহর অনুগামী, যতটা আমি শুনেছি, যতটা আমি জানি, উদয়ন গুহর অনুগামী সে কিন্তু কিছু বক্তব্য দিয়েছে। তার কিছু বক্তব্য তোমাদেরকে আমি একটু শোনাই। যারা বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে, শুভেন্দু অধিকারী নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে কুচবিহারের মাটিতে। কুচবিহারের বেশিরভাগ জবাব দেওয়ার সময় হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের তাই আমরা কুচবিহারের তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি জানাতে চাই আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা আমাদের দলের সৈনিকরা। কুচবিহারে বলছে উনি বিজেপি মুক্ত জেলা করবে, সেটা তো খুব ভালো কথা, বিজেপি মুক্ত জেলা করবে কুচবিহারে, কিন্তু কথাটা ওইটা না। কথাটা এই যে তৃণমূলের সাধারণ কর্মী যারা দিন আনে দিন খায়, তাদের একদিন কাজ না করলে হয়তো তাদের কোনো কর্মী আছে তারা ঠিকঠাকভাবে খেতেও পারবে না। তো তাদেরকে দিয়ে আপনি যে এই যে একটা লীলা করছেন ওখানে, এটাতেও আপনার কিছু হবে না। আপনি একজন নেতা মানুষ, আপনাকে পুলিশও অ্যারেস্ট করবে না, আপনার বিরুদ্ধে কেউ কথাও বলবে না ওখানকার লোকাল লোকরা, কারণ সবার মধ্যে তো একটা ভয় আছে। কিন্তু আপনি যেটা করেছেন, এই যে সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছেন, এইসব মানুষের ভবিষ্যৎ পরবর্তীকালে কী হবে? আপনি যে তৃণমূল বিজেপিকে কোচবিহার থেকে মুছতে চাইছেন, সেটা তো ভালো কথা। যদি বিজেপিকে আপনি মুছতে না পারেন, যদি সেখানে উল্টো কিছু হয়ে যায়, তাহলে এইসব কর্মীদের কে বাঁচাবে? আপনাকেই বা কে বাঁচাবে? আপনার তো কিছু হবে না, সেটা আমরা জানি। আপনি তখন আবার টুক করে বিজেপিতেই চলে আসবেন, আপনি তখন টুক করে বিজেপির দলের ছাতাটা ধরে নেবেন, আপনি টুক করে বিজেপির বট গাছের নিচে চলে আসবেন। দেখুন, নেতা আমরা এরকম অনেক দেখেছি বাংলার মতন জায়গায়, যারা এরকম এই দলে থাকে, ওই দলে থাকে, সেই দলে থাকে, এই দল থেকে ওই দল, ওই দল থেকে সেই দল, এরকম প্রচুর নেতা কিন্তু আমরা দেখেছি বাংলায়, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে যাতায়াত করে। নর্মাল যারা কর্মী, তাদের কাছে কিন্তু এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার।
হ্যাঁ ভাই, তাদের কাছে কিন্তু এটা নর্মাল কর্মীদের কাছে একটা সেন্টিমেন্টের ব্যাপার। তারা যদি যে কোনো দল করে, সেটা টিএমসি যদি কেউ করে সেটা ভালোবেসে করে, অনেক কর্মীরা আছে। আবার যদি কেউ বিজেপি করে সেটাও অনেকে আছে ভালোবেসে করে। এর মধ্যে আবার কিছু কিছু লোক আছে যারা একটু ফয়দা মানে পয়সার জন্য অনেকে করে, জানে এই যদি এই দলটা না করি তাহলে হয়তো আমার প্রবলেম হতে পারে, আমার টাকা ঠিকঠাকভাবে আসবে না, আমার পয়সা ঠিকঠাকভাবে আসবে না, বা আমার চাকরিটা চলে যেতে পারে, বা আমি এখন যেই দুর্নীতিটা করছি দুর্নীতিটা করাটা বন্ধ হয়ে যেতে পারে, বা আমি এখন বেআইনি কোনো কাজ করে উপার্জন করছি সেটাও হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এরকম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কিন্তু থাকে প্রবলেম, থাকে না যে সেটা একদমই না, থাকে প্রবলেম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম থাকে। কিন্তু আপনি যে এই যে নর্মাল লোকগুলোকে লেলিয়ে দিয়েছেন এটা কিন্তু একদম ঠিক করেনি, এটা একদম ঠিক করেনি। ভবিষ্যতে কিন্তু এর পরিমাণ অনেক বাজে হলেও হতে পারে, বলা যাচ্ছে না ভাই, কখন কী হয়ে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না কখন কী হয়ে যায়। মানে আমি তো বলবো বন্ধুরা, আজকে হয়তো শুভেন্দু অধিকারীর হয়তো প্রাণনাশের একটা সংশয় থাকলেও থাকতে পারে। যদি এত লোক, তার মধ্যে এত বডিগার্ড সিকিউরিটি, এত গাড়ি থাকার সত্ত্বেও যেভাবে সাধারণ কর্মীরা গাড়িগুলোর প্রতি ভাঙচুর করেছে, যেভাবে সাধারণ কর্মীরা ওখানে তাণ্ডব লীলা চালিয়েছে, এখানে তো শুভেন্দু অধিকারীর আজকে একটা প্রাণের একটা ভয়, প্রাণ চলে গেলেও তো চলে যেতে পারো, প্রাণের একটা ভয় থাকলেও তো থাকতে পারতো। কারণ দেখো এমনভাবে গাড়িগুড়ি ওখান থেকে, মানে এরা কি আগে থেকে প্ল্যান করে রেখেছিল? এটা কি আগে কোনো প্ল্যান ছিল আগে থেকে? বন্ধুরা এটাই কিন্তু প্রশ্ন, যে আমার কোথাও যদি মনে হচ্ছে হয়তো এটা আগে থেকে প্রি প্ল্যান ছিল, যে এইভাবে আসবে, তোরা এখান থেকে 50 জন লোক নিয়ে আসবি, তোরা 200 জন, তোরা 300 জন, তোরা 400 জন, সবাই সব দিক থেকে লোকজন এসে এখানে কিন্তু একটা প্রি প্ল্যান করে এখানে কিন্তু একটা দাঙ্গা সৃষ্টি করার কিন্তু আমার মনে হয় যেন ছিল ওখানে। নাহলে এত লোক ওইখান থেকে কীভাবে আসবে? আর ওখানে আসার পরে দেখো ভাঙচুর করে, মানে তাদেরকে আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়তো হয়েছিল যে তোরা আসতে এইভাবে ভাঙচুর করবি, প্রশিক্ষণটা হয়তো খুব ভালো করে দেওয়া ছিল তাদেরকে আগে থেকে। এটা কোনো জানি আমার মনে হচ্ছে পার্সোনালি। বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো যে তোমাদের কী মনে হচ্ছে, এটা কি আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল? আমার তো মনে হয় এটা আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল, যে প্রি প্ল্যানের সত্ত্বে এইরকমটা হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে না। এইরকম শুভেন্দু অধিকারীর গাড়িতে এইভাবে শুভেন্দু অধিকারীর কনভয় এইরকম হত্যালীলা চালিয়েছে। এই যে উদয়নগুলো শুভেন্দু অধিকারী যে মারতে চাইছেন বা প্ল্যান করেছেন, যারা মারবে তাদের ভবিষ্যতে কী হবে? যদি শুভেন্দু অধিকারী কোনোরকমভাবে বেঁচে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? এই যে উদয়ন গুহ বেশিরভাগ মুসলিম না, মানে বেশিরভাগ মুসলিমদেরই বলা যায়, বেশিরভাগ মুসলিমদেরই লেলিয়ে দিয়েছে যে একটা এনআরসি বাংলাভাষী নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্ত ঢুকিয়ে দিয়ে, বাংলাভাষী নিয়ে মানুষের মধ্যে একটা মানে ভাওতাবাজি ঢুকিয়ে দিয়ে ওখানে একটা বড় ঝামেলা সৃষ্টি করা। যদি শুভেন্দু অধিকারী ভোটে জিতে যায় তাহলে কি উদয়ন গুহর কোনো অস্তিত্ব থাকবে? না উদয়ন গুহর হয়ে যারা লম্পঝম্প করছে তাদের কোনো অস্তিত্ব থাকবে? ভাই এখনও বলছি, যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তোমরা সাধারণ মানুষ, সাধারণভাবে তোমাকে দিন আনতে হবে, দিন খেতে হবে, এটা আমাদের মতন ভাই সবাই, যাদের দিন আনা দিন খেতে হবে, কিন্তু তারা এই বড় বড় নেতা নেত্রীদের পিছনে লাগা উচিত না। সেটা যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে, সেটা টিএমসির ক্ষেত্রে হতে পারে, সেটা বিজেপির ক্ষেত্রে হতে পারে, সেটা কংগ্রেসের ক্ষেত্রে হতে পারে, যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে, যে বড় বড় দলের নেতাদের পিছনে আমাদের মতন সাধারণ মানুষের অন্তত লাগা উচিত না। কারণ দেখো এতে কিন্তু হিতে বিপরীত হলেও হতে পারে। তখন কিন্তু এই নেতারা এসে তোমার লাইফের উপর এসে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করবে, তারা তখন তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করবে। পরবর্তীকালে তোমরা আজকে এটা করে হিরো হয়ে যাবে, পরবর্তীকালে তোমাদের যদি জিরো হতে হয় তখন অবস্থা কী হবে সেটা একবার তোমরাও ভেবে দেখো। তোমাদের যদি পরবর্তীকালে জিরো হতে হয় কী অবস্থা হবে এটা একবার ভেবে দেখো। এই যে এই দাঙ্গা দেখে আমার তো মনে হয় যে 26-এর নির্বাচন এই কোচবিহারে, উত্তরবঙ্গে তো ঠিকঠাকভাবে হবেই না। যা ইচ্ছা পাবে তা ইচ্ছা হবে, যা ইচ্ছা যা ইচ্ছা ভোট দেবে, যা ইচ্ছা ভোট লুটবে, এইরকমই তো হতে পারে। এটা তো তার পুরো একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। যে এই দাঙ্গা দেখে মনে হচ্ছে যে 26-এ ভোট সেইরকমভাবে হবে না। কারণ এইটা যদি নির্বাচন কমিশন এই ভিডিও দেখছে কিনা আমার জানা নেই, নির্বাচন কমিশনকে এই ভিডিওটা ট্যাগ করা উচিত, আর ভিডিও দেখা নির্বাচন কমিশনের অবশ্যই উচিত যে আজকে এই যে দাঙ্গা যারা শুরু করেছে এইভাবে কি ভোট হতে পারে? 26-এ ভোট কি সুস্থভাবে হবে? আমার মনে হয় না ভাই। এইরকম যদি চলে, এরকম যদি শাসক দল যদি এরকম করে, শাসক দল তো করছে না, শাসক দলের চেলা চামুন্ডারা যদি এরকম করে তাহলে 26-এ ভোটটা কীভাবে একদম ঠিকঠাকভাবে হবে? কোথাও জানি আমার মনে হচ্ছে যে 26-এ ভোটটা যদি এইরকমভাবে শাসক দলের চেলা চামুন্ডা এরকমভাবে দিনের পর দিন করে তাহলে 26-এ ভোটটা আমার মনে হয় না যে ঠিকঠাকভাবে 26-এ ভোট হবে। তা কোথাও জানি আমার মনে হচ্ছে না যে 26-এ ঠিকঠাকভাবে ভোট হবে। তোমাদের কি মনে হচ্ছে ভাই? তোমরা অবশ্যই কমেন্টে লিখো তোমাদের কি একই মত যে এই যে শাসক দলের কর্মীরা যা করছে, এই যে শাসক দলের কর্মী সাধারণ কর্মীদের ভুল বুঝিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে, এটা কি তারা ঠিক করেছে না ভুল করেছে? তো যাই হোক বন্ধুরা, আমার মনে হয় না যে 26-এ ঠিকঠাকভাবে ভোট হবে। তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটা শুভেন্দুর একটা নর্মাল কর্মসূচি ছিল যেটা উত্তরবঙ্গে, তাও এখানে মানুষ লিমিটেড করে দেওয়া হয়েছিল কোর্ট থেকে যে একদমই লিমিটেড মানুষ নিয়ে যেতে হবে, বেশি মানুষ নেওয়া যাবে না। এরকম এই ছোট্ট কর্মসূচিতে যদি এত বড় ধামাকা শাসক দল করে তাহলে যেখানে বড় কর্মসূচি হবে সেখানে তারা কী করবে? তারা তো সেখানে সিপাহী বিদ্রোহ শুরু করে দেবে, সেখানে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে।
ভাই আমি ভাবছি যে 26-এ ভোটে কত লোকের যান প্রাণ যাবে, 26-এ ভোটে কত লোক প্রাণ হারাবে, সেটা দুই পক্ষেই হতে পারে, শাসক দলে হতে পারে, বিরোধী পক্ষে হতে পারে। তাই আমার কোথাও জানি মনে হয় যে সবাই সব জায়গায় সেফ থাকা ভালো, সবাই নিজের জীবন নিয়ে সেফ থাকা ভালো, আমার জন্য কোথাও এটা মনে হয়। যাই হোক বন্ধুরা, তো তোমরা এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের কি বক্তব্য, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো। আর আমি কি বলবো ভাই, আমার সত্যিই খুব খারাপ লাগছে যে এইটা একদমই ঠিক না। ভোট দেখো, শাসক দলও যেমন থাকা উচিত আর শাসক দলের বিরোধী পক্ষও থাকা উচিত, যে কোনো দলে যে কোনো জায়গায়। এবার বিরোধী পক্ষ না থাকলে শাসক দলের ভুলগুলো কারা ধরিয়ে দেবে ভাই, কারা ধরিয়ে দেবে? নিশ্চয়ই শাসক দল থাকা উচিত, যে কোনো জায়গায় শাসক দল অবশ্যই থাকা উচিত। আর শাসক দল থাকলেই সেই রাজ্যে বা সেই দেশে উন্নত হবে। আর শাসক দল না থাকলে সেখানে শাসক দলের অনেক নেতা, শাসক দল নয়, দলটা নয় ভালো, কিন্তু শাসক দলের কিছু কিছু নেতা তারা তো আর ভালো হতে পারে না সবসময়। তো তখন যদি তারা একটার পর একটা কুকর্ম করবে, তাদের সেই কুকর্মটা সামনে তো নিয়ে আসবে সেই বিরোধী দল। আর সেই বিরোধী দলেই যদি না থাকে, তাহলে রাজ্য বা দেশের উন্নত কীভাবে হবে? সেটা কিন্তু ভাই তোমাদের কাছে এই প্রশ্ন আমাদের রইলো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে খুব তাদের 30,000 সাবস্ক্রাইব পূরণ হচ্ছে ভাই। আমার আজকে মুডটা ভালো নেই, তো তোমরা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরে দাও না ভাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।